কিভাবে অল্প মশলায় লাউ চিংড়ি রান্না করা যায় সেটার ভিডিও আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। তার জন্য এখানে একটা লাউ নিয়েছি আর কিছু চিংড়ি মাছ নিয়েছি। ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দেব। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিব। দিচ্ছি এখানে 1 চামচ লবণ। লবণটা আমি একটু কমিয়ে দিয়েছি, পরে লাগলে আবার দেব। দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আর এখানে চিংড়িগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে লাউর সাথে চিংড়িগুলো একসাথে মিশে যাবে। পেঁয়াজের সাথে আগে চিংড়িটা ভেজে নেব, তারপর রসুনটা ভাজবো, তাহলে চিংড়ি যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। আমি এখানে 1/2 চামচ থেকে কম দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1/2 চামচ দিচ্ছি লাল মরিচ গুঁড়ো। লাল মরিচটা না দিলেও চলবে। এবার সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। পানি কিন্তু আমি আর দেব না, এই পানিতে আমি লাউটা দিয়ে দেব, কারণ লাউ রান্নাতে পানি না দিলেও চলে। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে করে নিচ থেকে একটু ভাপ চলে আসে। ঢাকনাটা সরিয়ে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, তারপর আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব। লাউটা রান্না করার পর গরম অবস্থা খেতে ভালো লাগবে না, ঠান্ডা হলে লাউটা খেতে ভালো লাগে। আর শীতের সময় লাউটা বেশি ভালো লাগে খেতে। লাউর খোসাটা ফেলে দেবেন না, লাউর খোসাটা কিন্তু রান্না করে বা ভর্তা করে খাওয়া যায়। লাউ রান্নাটা প্রায় আমার ঘনিয়ে এসেছে। এখানে আমি কিছু টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেব। আমি টমেটোটা এক সাইডে রেখে দিচ্ছি। যখন টমেটোটা নরম হয়ে আসবে তখন আমি লাউর সাথে মিশিয়ে দেব। টমেটোটা আগেভাগে দিলে হয়তো লাউটা নাও মুছতে পারে, সেই কারণে পরে দিলাম। এবার কিছু কাঁচামরিচ কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা দিয়ে আমি লাউটা নামিয়ে ফেলবো। বড় মাছ থেকে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করলে বেশি মজা হয়, আর খেতেও বেশ ভালোই লাগে। এবার লাউ রান্নাতে আমি পেঁয়াজ আর রসুন কিছু ভাগা দিয়ে দিচ্ছি। ভাগাটা দিলে লাউটা খেতে বেশি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।